হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মিম ফ্রম মিমস টেলস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কলেজে একটা প্রোগ্রাম ছিল, তো আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বলতেছিল যে ওর সাথে কলেজ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। এটা হচ্ছে আমাদের ফুলগাজী মহিলা কলেজ। আশা করি কম বেশি সবাই চিনে থাকবেন। যারা এখান থেকে স্টাডি করছেন তারা তো অবশ্যই চিনবেন, আর যারা স্টাডি করেন নাই তারাও অবশ্যই আমাদের কলেজের নাম শুনে থাকছেন নিশ্চয়ই। কারণ ফেনীর উত্তরাঞ্চলে আমাদের ফুলগাজী মহিলা কলেজের যথেষ্ট সুনাম ও পরিচিতি রয়েছে। আরো বেশি পরিচিতি লাভ করবে ভালো রেজাল্টের মাধ্যমে এক সময়। তো আজকের প্রোগ্রামে আসার আমার তেমন কোনো ইচ্ছে ছিল না, এটা ছিল ইন্টারমিডিয়েটদের একটা প্রোগ্রাম। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল কিছু হবে না, তুমি এখানে আসো, একটা ব্লগ করো। আরো কিছুদিন আগে থেকেই বলতেছিল যে এই প্রোগ্রামটার মধ্যে আসার জন্য, কারণ ও আমার আরো বলতেছে যে তুমি নিজে তো এই কলেজের স্টুডেন্ট, তাহলে তুমি তো এখানে নিশ্চয়ই আসতে পারো বা একটা ব্লগ করতে পারো। তাই ভাবলাম যে ওর কথাও ঠিক আছে, যদিও এটা ইন্টারমিডিয়েটের প্রোগ্রাম, কিন্তু আমারই তো কলেজ, আমিও তো এই কলেজেরই স্টুডেন্ট। আজকে কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে, তারপরে ও মুখের মধ্যে হাত দিয়ে রাখছে। আমি ওরে বলতেছিলাম তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, মুখ থেকে হাতটা সরাও, কিন্তু ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল, সেজন্য মুখের মধ্যে হাত দিয়ে রাখছে। সত্যি বলতে ওকে প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। এই জায়গার মধ্যে নারকেল গাছের নিচে এসে সবাই ছবি তুলবেই তুলবে। এই জায়গাটা বলতে গেলে একদম ভাইরাল হয়ে গেছে বা ফেমাস হয়ে গেছে বলা চলে। সবাই কলেজে আসলে ছবি তুলতে হলে এই গাছটার নিচে এসে কিন্তু তুলবে, একদমই বাদ দিবে না। যাই হোক, তারপরে আমি ওপির সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও হচ্ছে ওপি, হাতের মধ্যে যেভাবে মেহেদি দিয়ে রাখছে মনে হচ্ছে যে নতুন বউ। আসলে সত্যি বলতে ওর বিয়ে হয়ে গেছে কয়েকদিন আগে, তো ওর সাথে একটু ভিডিও করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। ও অনেক মিশুক আর ভালো মনের একটা মেয়ে, ওকে তো এই জন্য আমার অনেক অনেক বেশি ভালো লাগে। ফুলগুলো হাতে নিয়ে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তার মধ্যে ও বলতেছিল যে শুধু ফুল দেখতে হবে না, এখানে একটা হাই দাও, তাই একটা হাই দিচ্ছিলাম। এই ছোট্ট ছোট্ট ফুলগুলো হাতে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট করে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এগুলো হাতে রাখতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তার মধ্যে দেখতেছিলাম সবাই সেলফি আর ভিডিও করা নিয়ে ব্যস্ত। আজকে ওরা নিজের মতো করে ছবি তুলবে, ভিডিও করবে। আজকের দিনটা ওদের কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এক সময় আমরাও এই সময়টা কিন্তু পার করছি। সত্যি বলতে ওদের দেখে কিন্তু আমার ইন্টার লাইফের কথা অনেক বেশি মনে পড়তেছে, সাথে আমার ক্লাসমেটদের কথা তো আরো বেশি করে মনে পড়তেছে। এরপরে এই আপুটার সাথে কথাবার্তা বলতেছিলাম, ওর সাথে কথা বলতে ভালোই লাগতেছিল। ও বলতেছিল যে আমার প্রতিটা ব্লগ দেখে, এটা শুনে তো অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ও সত্যি অনেক সুইট একটা মেয়ে। এভাবে বসে থাকতে কিছুটা বোরিং লাগতেছিল, তাই ভাবলাম যে এখন একটু বের হই এখান থেকে। তারপর আমরা একটু বাইরের দিকে গেলাম। এটা এখনো মুখের মধ্যে হাত দিয়ে রাখছে। ওরা বলতেছিলাম যে হাতটা সরাও মুখ থেকে, ও বলতেছিল যে না, মাস্ক পরে নাই সেজন্য হাত দিয়ে রাখছি। হিজাবের মধ্যে একটা ফুলও গুজে রাখছে, এটা তো ভালোই পারছে। তারপর ওদের বলতেছিলাম একটা হাই দেওয়ার জন্য, তো দুজন মিলে হাই দিচ্ছিল। এখনো সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছিলাম, বলতেছিলাম যে আমরা পরে এসে এখানে ছবি তুলবো। ফুলটা কি আমার হিজাবের মধ্যে দিব নাকি হাতের মধ্যে রাখবো, এটা ভাবতে ভাবতে সামনের দিকে যাচ্ছিলাম। তারপরে আবার ক্লাসে আসলাম, দেখতেছি সবাই অনেক বেশি ব্যস্ত সেলফি তোলা আর ভিডিও করা নিয়ে। একবার এক গ্রুপ আসতেছে, যে গ্রুপটাই আসুক না কেন সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। সত্যি বলতে ওদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। কেউ শাড়ি পরে আসছে, কেউ বা জামা পরে আসছে, কেউ গ্রাউন্ড পরে আসছে, কেউ বা এমনিতে বোকরা পরছে। এক একজন এক এক ভাবে আসছে। এখন হয়তো ওদের তেমন কিছু একটা মনে হচ্ছে না বা বুঝতেছে না, এমনিতে হাসি খুশি আছে বা তেমন কিছু একটাই ফিল হচ্ছে না। এক্সাম দিয়ে কিছুদিন পর যখন কলেজ থেকে একবারেই চলে যাবে তখন বুঝবে আসলে কলেজ লাইফটা কি বা আজকের দিনটা কি ছিল। সবাইকে অনেক বেশি মনে পড়বে, তাদের সত্যি কিন্তু অনেক বেশি খারাপ লাগবে। কেউ ছবি তুলতেছে, কেউ দেখতেছে, কেউ বা বসে আছে, কেউ বা গল্প করতেছে, এভাবে যাচ্ছে তাদের দিনটা। ইন্টারের কলেজ লাইফটার মতো সুন্দর আর কোনো কিছুই হইতে পারে না। আমার কাছে মনে হয় যে ইন্টার লাইফটাই হয়েছে একটা বেস্ট লাইফ বা বেস্ট টাইম। এভাবে বসে থাকতে থাকতে কিছুটা বিরক্ত লাগতেছিল, তাই ফ্রেন্ডকে বললাম যে এভাবে আর কতক্ষণ বসে থাকবো, চলো এবার চলে যাই। ও বলতেছিল আর কিছুক্ষণ বসো আর একটু থাকি। তারপর দেখতেছিলাম যে কয়েকটা মেয়ে গান গাইতেছিল, তো ওদের গানগুলো শুনতে মোটামুটি ভালোই লাগতেছিল। দুপুরের সময় হয়ে গেছে, তাই তো এই মুহূর্তে সবার কাছেই কিছুটা বিরক্ত লাগতেছে। কেউ ক্লাসের মধ্যে বসে আছে বোরিংনেস নিয়ে, তারপর আবার কেউ বাইরে চলে গেছে, এভাবেই কাটতেছিল সময়। আমার ফ্রেন্ডটাকে বলতেছিলাম যে আর একটু বসতে ইচ্ছা করতেছে না এবার চলে যাওয়ার জন্য, কিন্তু ও বলতেছে আর একটু ওয়েট করতে।
এভাবে করে ওর জন্য পুরো প্রোগ্রামটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হয়েছে। তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম। এই ছিল আমার আজকের মতো ব্লগ। আজকের ব্লগটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানাও প্রয়োজন আছে। যারা আমার ব্লগগুলো পছন্দ করেন বা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।